বর্তমান সময়ে আপনি বা আমরা যারা বিভিন্ন স্কিল নিয়ে বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে কাজ করে থাকি, আমাদের মধ্যে সবার জনপ্রিয় ২ টি মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের কাজের ভিত্তিতে বিভিন্ন সার্ভিসের গিগ দিয়ে থাকি। এরপর বায়াররা নিজেরাই এসে আমাদের সেই গিগের উপর থেকে আমাদেরকে মেসেজ করে অথবা আমাদেরকে অর্ডার করে যায়। অন্যদিকে Upwork এর সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যেখানে হচ্ছে বায়াররা বায়ারের সার্ভিসের প্রয়োজনে জব পোস্টিং করে এবং ফ্রিল্যান্সাররা সেই সব জবের ভিত্তিতে তাদের কভার লেটার পেজ করে, তাদের পোর্টফোলিও পেজ করে, দেন জবে এপ্লাই করে। এরপর বায়াররা যার জবটি পোস্টিংটি ভালো লাগবে, যার ফ্রিল্যান্সিং প্রোফাইলটি ভালো লাগবে, যাকে যার সেলার প্রোফাইলটি ভালো লাগবে, তাকেই কিন্তু কাজটি দিয়ে থাকে, তাকেই কিন্তু হায়ার করে থাকে। এক্ষেত্রে আমাদের জন্য অন্যতম একটি ঝামেলার কাজ হচ্ছে একটি কভার লেটার লেখা। যে বায়াররা একটি জব পোস্টিং করলো, সেই জব পোস্টিং এর ভিত্তিতে একটা পারফেক্ট কভার লেটার লিখা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা জানি যে বর্তমানে হচ্ছে এআই এর যুগ। এআই দিয়ে কিন্তু সবকিছু একদম সম্পূর্ণভাবে একদম নিখুঁতভাবে করা যায়। ইভেন আমাদের যে সময় দিয়ে করার ওইটা দেখে কিন্তু অনেক বেটার একটা করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ChatGPT দিয়ে একটা সুন্দর পারফেক্ট কভার লেটার লিখে ফেলবেন এবং ওইটা দিয়ে আপনি আপনার যেকোনো Upwork এর যেকোনো জব পোস্টিং করবেন এবং আপনি আপনার জবটি হায়ার করে নিবেন। এটা নিয়ে আমি ভালো সার্ভিস পেয়েছি। ইভেন আমি অনেক রিসার্চ করার পর যে কভার লেটার গুলো দেখতাম, ওগুলোতে তেমন আমি রিপ্লাই পেতাম না। এরপর যখন আমি এআই টুল দিয়ে কভার লেটার লিখে জবে এপ্লাই করা শুরু করলাম, তখন থেকে দেখলাম আমি আগের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। এজন্য আমি বিষয়টি আপনার সাথে শেয়ার করার জন্য আগ্রহীত হলাম। তো চলুন আমরা ১ম এ Upwork এ যাই। Upwork এ যাওয়ার পর আমরা হয়তো যেখানে যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে মোস্ট রিসেন্ট থেকে যেকোনো একটা জব ফাইন্ড করে থাকি। এরপর আমরা এখানে আপনার বিশেষ করে আমরা এই যে যেভাবেই করেন আরকি এখানে আমি একটা জব পাচ্ছি না, সবগুলো পেমেন্ট আনভেরিফাইড দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে একটা জব হচ্ছে, এটা হচ্ছে আপনার আমি হচ্ছে জবটা একটু ওপেন করি। এপ্লাই জবে ক্লিক করি। তো যাই হোক এটা হচ্ছে আমার একটা নিউ অ্যাকাউন্ট যার ফলে এটাতে কোনো কানেকশন নাই। তো আমরা ১ম এ দেখতেছেন এটা হচ্ছে আপনার Google মাই বিজনেস এর একটি জব। দেন হচ্ছে বায়ার কিন্তু একটা আপনার অনেক বড় একটা কিন্তু জব পোস্টিং এর লিখে দিছে এবং এটা কিন্তু অনেক বড় একটা বাজেটের প্রায় $২,০০০ বাজেটের একটা জব। তো যাই হোক এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি একবার পড়ে দেখবেন। তো আমি বেসিক্যালি আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিভাবে কভার লেটার লিখবেন ওইটার জন্য। তো এটার জন্য আপনারা যেটা করবেন সিম্পলি এই সম্পূর্ণ কভার লেটারটা এখানে আপনারা ই কপি করবেন। কপি করার পর ডিরেক্ট ChatGPT তে যাবেন। ChatGPT তে যদি যেয়ে ডিরেক্ট লেখেন যে আমাকে একটা কভার লেটার লিখে দেন এটার ভিত্তিতে, তাহলে কিন্তু আপনি সঠিক একটা কভার লেটার পাবেন না আপনার জন্য যেটা প্রয়োজন। তো বেসিক্যালি এজন্য আপনার একটা প্লাগইন এর প্রয়োজন হবে যে প্লাগইনটির নাম হচ্ছে AI PRM ফর ChatGPT। এটা আপনি Google এ যদি লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এবং এটা নিয়ে আপনি আপনার SEO এর কাজগুলো কিভাবে আরো সহজভাবে করে ফেলবেন ওইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। যদি আপনারা এই টুলটা একদম পারফেক্টলি ভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি SEO এর অলমোস্ট 30-40% কাজ আপনি এই টুলের সাহায্যে কিন্তু অনেক হেল্পার পেয়ে নিতে পারবেন। তো বেসিক্যালি এখানে অনেকগুলো প্রম্পট লেখা আছে। যে প্রম্পট গুলোর সাহায্যে কিন্তু আমরা এক্সাক্ট আমাদের প্রয়োজনীয় রেজাল্টটা পেয়ে থাকি। তো আমরা বেসিক্যালি এখানে যেটা করব এখানে সিম্পলি সার্চ বক্সে এখানে লিখবো হচ্ছে আপনার Upwork কভার লেটার। তো এখানে দেখতে পাচ্ছেন Upwork কভার লেটার আছে, Upwork পপুলার পেস্ট আছে, অনেকগুলো আছে। তো এখানে বেসিক্যালি আমরা ১ম টাই সিলেক্ট করব যেহেতু ১ম টাই হচ্ছে সবার ফেভারিট এবং এটা হচ্ছে GPT-4 ইউজ করতেছে। সিম্পলি আমরা ওইটাতে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিলেক্ট অ্যান্ড কপি দ্য ওপেন অ্যান্ড পেস্ট ইট হিয়ার। তো আমরা এখান থেকে যে বায়ারের যে জব পোস্টিং এর পোস্টটি ছিল ওটা কপি করলাম। দেন এখানে এসে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর হচ্ছে কি কিন্তু সে আমাকে একটা আপনার তার বেস মানে ওই বাইরের জব পোস্টিং এর বেজের উপর ভিত্তি করে কিন্তু একটা আপনার কভার লেটার লিখে দিয়েছে। যদি আপনার এটা ভালো না লাগে তাহলে আপনি সিম্পলি রিজেনারেট রেসপন্স লিখবেন। তাহলে কিন্তু দেখবেন আপনাকে আরো একটা কভার লেটার দিয়ে দিবে। এভাবে যদি আপনি আপনার প্রয়োজনীয় একটা কভার লেটার পাচ্ছেন,
অনেক সময় যেটা হয় আপনার এই টুলস অনেক বড় একটি জব পোস্টিং লিখে দেয়। তো জব বড় যদি অনেক বড় যদি কভার লেটার হয় তাহলে কিন্তু ভাইয়ারা একটু ইগনোর করে। বড় কভার লেটার পড়তে চায় না। তো সিম্পলি আপনি আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি এখানে একটা লিখে দিতে পারেন। যেমন হচ্ছে আপনার বলতে পারেন যে রাইট ইট শর্টলি, যেমন এটা আরো যদি অনেক বড় হয় তাহলে আপনাকে এটা শর্টলি লিখে দিবে। লিখবেন অ্যান্ড ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি বলতে আমরা যে সাধারণ ভাষায় যেভাবে কথা বলি ওটা হচ্ছে ফ্লুয়েন্টলি। তো আপনি সিম্পলি শর্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি দিলে এটা কিন্তু আগের থেকে একটু আরো ভালো রেজাল্টের একটা কভার লেটার আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন একটা ২-৩ লাইনের একটা কভার লেটার দিয়ে দিয়েছে। এটা আমার জন্য ভালো না। তো আমি আরেকটা জব পোস্টিং এ ট্রাই করি যে এটাতে হচ্ছে আপনি আরেকটু ভালো কভার লেটার পেতে পারি। সিম্পলি আমি যদি এটা ট্রাই করি, তো এটার আমরা যে বাইরের জব পোস্টিংটা এটাও একটু কপি করে নিব। তো সিম্পলি এখানে এসে আপনার হচ্ছে আবার পেস্ট করে দিবেন। যেহেতু আমরা ফর্মটার মধ্যে আছি তাহলে কিন্তু আপনার আলাদাভাবে আর ফর্ম ক্রিয়েট করতে হবে না। সিম্পলি আপনি এটা কপি করে পেস্ট করে দিবেন। দেখতেছেন এভাবে কিন্তু আপনার অনেক ভালো একটা কভার লেটার আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনি যদি এই কভার লেটারে যেটা আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন এখানে ইউর নেম আছে, এখানে আপনি আপনার নেমটা চেঞ্জ করে দিবেন। যদি কোনো কিছু পোর্টফোলিও দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে পোর্টফোলিও লিঙ্কটা এড করে দিবেন। অল্প একটু কাস্টমাইজ করে আপনি কিন্তু এখান থেকে কভার লেটারটি ইজিলি এখানে কভার লেটারে প্লেস করে আপনি কিন্তু জব পোস্টিং এপ্লাই করতে পারেন। যেহেতু একটা কভার লেটার লেখা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো যেই টাইম কনজিউমিং টা যদি আপনি অন্যান্য টুলের সাহায্যে যদি ফ্রিতে যদি বাঁচিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার অন্য কিছুতে এই টাইমটা ফোকাস করতে পারতেছেন। তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।